লকডাউন আর এই লকডাউন বন্ধুরা, এই লকডাউন চলার কারণে কিন্তু প্রচুর ফোনস যেগুলো ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার কথা ছিল ডে বাই ডে কিন্তু এক মাস করে পিছিয়ে যাচ্ছে। তাদের লঞ্চ ইভেন্টগুলো পিছিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক এক মাস অন্তর অন্তর, কারণ কিছু করার নেই, লকডাউন চলার কারণে সেগুলো লঞ্চ হতে পারছে না। যেগুলো এপ্রিলে লঞ্চ হওয়া ছিল সেগুলো পোস্টপন করে দেওয়া করা হলো, মে মাসে লঞ্চ করা হবে। আবার যেগুলো মে মাসে লকডাউন বাড়িয়ে দেওয়া হলো সেই কারণে কিন্তু কিছু ফোন আবার জুনে পোস্টপন করে দেওয়া হচ্ছে। তো এরকমই একটা ফোন যেটা জুনে লঞ্চ হবে ইন্ডিয়াতে, সেটার ব্যাপারে আজকে আমরা কথা বলবো। আর মোবাইলটির নাম Poco F2 Pro। কনফার্ম স্পেসিফিকেশনস আমাদের সামনে চলে এসেছে, কিন্তু দেখতে কিরকম হবে এক্স্যাক্ট বলা হয়নি, কিন্তু যেরকমটা ছবি গিয়ারবেস নামে একটা ওয়েবসাইটে উঠে এসেছে সেই হিসেবে কিন্তু আমরা আশা করতে পারি মোবাইলটি K30 Pro রিব্র্যান্ডেড করা হচ্ছে। তো আর কি কি থাকছে মোবাইলটির মধ্যে, কি কি স্পেক্স থাকছে, পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনার ভালো লাগবে আশা করি। আসুন আজকের ভিডিওটা শুরু করা যাক। একদমই মোবাইলটি দেখতে কিন্তু Redmi K30 Pro যেটা চায়নাতে লঞ্চ করা হয়ে গেছে সেই মোবাইলটির মতো কিন্তু একদম দেখতে হতে পারে বলে জানা যাচ্ছে, কারণ যেমনটা ছবি গিয়ারবেসে দেখাচ্ছে সেই রকমই কিন্তু আশা করা যায় মোবাইলটি সেরকমই দেখতে হবে। তারই সঙ্গে একটা কথা বলে রাখি আপনাদের, Mi Note 10 Lite এবং Redmi Note 9 এই দুটোর ওপরে কিন্তু আমি আমার চ্যানেলে একটা ডিটেল ভিডিও দিয়ে রেখেছি, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এবং ইন্টারেস্টেড থেকে থাকেন দেখে আসতে পারেন অবশ্যই ভিডিওটা। মোবাইলটির বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা বললে মোবাইলটি কিন্তু ব্যাক এবং ফ্রন্টে অ্যাকচুয়াল গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, অ্যাকচুয়াল গ্লাস ইউজ করা হচ্ছে, দুদিকে গ্লাস ব্যাক থাকছে আপনাদের জন্য, বেশ ভালো দেখতে হবে মোবাইলটি। আমাদের লিক্স অনুযায়ী মোবাইলটি কিন্তু 5টা কালারের মধ্যে লঞ্চ হতে পারে, ব্ল্যাক, গ্রে, পার্পল, ব্লু এবং হোয়াইট। ডিসপ্লের কথা বলতে গেলে মোবাইলটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চের একটা বড় সড়ো ফুল ভিউ অ্যামোলেড ডিসপ্লে, একদমই স্বপ্নের ডিসপ্লের মোবাইল আপনাদের জন্য হতে পারে। অ্যামোলেড স্ক্রিন থাকছে, ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছেন, আপনাদের ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু মোবাইলের ভীষণ ভালো হতে চলেছে। পার্সোনালি আমার কথা বললে আমার ফুল ভিউ ডিসপ্লে খুব ভালো লাগে। বন্ধুরা, র্যাম ভেরিয়েন্টের কথা বললে এখানে বেসিক্যালি দুটো র্যাম ভেরিয়েন্টের মধ্যে মোবাইলটি লঞ্চ হতে চলেছে, 6/128GB যেটা এর বেস ভেরিয়েন্ট এবং 6/256GB যেটা এর হায়ার ভেরিয়েন্ট। এখানেও Xiaomi কিন্তু একটু ভেদাভেদ করে দিয়েছে মোবাইলগুলোর মধ্যে। যে 6/128GB ভেরিয়েন্টটি হতে চলেছে সেটির মধ্যে কিন্তু UFS 3.0 ইউজ করা হচ্ছে এবং 256GB যে ভেরিয়েন্টটি সেটার মধ্যে থাকছে UFS 3.1। আমার মতে এখানে দুটো মোবাইলেই কিন্তু 3.1 দিলে বেশ ভালো হতো। ক্যামেরাজের কথা বলতে গেলে আমাকে আগেই বলে দিতে হচ্ছে আপনাদের, ক্যামেরাটা কিন্তু রাউন্ড শেপে থাকবে, একদমই K30 Proর মতোও বলতে পারেন, আবার Poco X2 মতোও বলতে পারেন। একদম রাউন্ড শেপে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন, একটা 64 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা থাকবে আপনাদের জন্য, যেটার মধ্যে Sony IMX686 এর সেন্সর ইউজ করা হবে, একদমই ফ্ল্যাগশিপ সেন্সর, আমরা সকলেই জানি এটার। আর এটার যে ফটোজ কোয়ালিটিস থাকে বেশ ভালো থাকে কিন্তু। 13 মেগাপিক্সেলের আপনারা একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন, 5 মেগাপিক্সেলের একটা টেলিফোটো সেন্সর থাকছে এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এখানে Xiaomi কি করছে আমি জানি না গো, আমার মনে হয় Xiaomi এই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের যুগ কিন্তু আর নেই, এখানে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিলে কিন্তু বেশ ভালো হতো। এখন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যাভেলেবেল ফোনে দেওয়া হচ্ছে, সেই হিসেবে যদি এখানে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা ইউজ করতো সেখানে কিন্তু আরেকটু বেটার হতো মোবাইলটা। মোবাইলটির মধ্যে আপনারা 30 FPS থেকে 60 FPS এর মধ্যে 4K ভিডিও শুটিং করতে পারবেন। বন্ধুরা, মোবাইলের মধ্যে কোনো রকমের ফ্রন্ট ক্যামেরা দেওয়া থাকছে না, না একটু মজা করছিলাম। এখানে পপ আপ সেলফি ক্যামেরা পাবেন আপনারা, 20 মেগাপিক্সেলের একটা পপ আপ সেলফি ক্যামেরা থাকবে আপনাদের জন্য এবং এরই সঙ্গে স্ক্রিনে একটা RGB লাইট যেগুলো থাকে সেগুলো কিন্তু ইউজ করা হবে এবং মোবাইলটি দেখতে মানে নোটিফিকেশন যখন আসবে RGB লাইটগুলো কিন্তু জ্বলবে, বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে RGB লাইটগুলো। মোবাইলটির মধ্যে সব রকমের সেন্সর আপনারা পেয়ে যাবেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, ফেস আনলক দেওয়া হয়েছে। এখানে একটা জিনিসের কিন্তু খামতি করে দিয়েছে, যেটা হচ্ছে SD কার্ডের কোনো রকমের স্লট আপনারা পাচ্ছেন না। আমি জানি, দেখুন ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে SD কার্ডের স্লট বেসিক্যালি দেওয়া হয় না, তবুও দিলে বেশ ভালো হতো। হাইব্রিড সিম স্লটও যদি দিত সেই হিসেবে কিন্তু একটা মানে অপশন দিয়ে রাখলে বেশ ভালো হতো। এছাড়াও মোবাইলটির মধ্যে আপনারা NFC সাপোর্ট পাবেন, 3.5mm অডিও জ্যাক পাচ্ছেন, আয়ার ব্লাস্টার পাচ্ছেন, সব রকমের সেন্সর কিন্তু অ্যাভেলেবেল থাকছে মোবাইলটির মধ্যে। অ্যান্ড্রয়েড সিস্টেম এবং UI এর কথা বললে মোবাইলটি অবশ্যই MIUI 11 এর উপর রান করে, Poco F2 এর লঞ্চার থাকছে মোবাইলটির মধ্যে এবং Android 10 বেস থাকছে অবশ্যই। ব্যাটারির কথা বললে মোবাইলটির মধ্যে থাকছে 4700 mAh এর একটি ব্যাটারি,
তার সঙ্গে পাচ্ছেন আপনার 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেখানে Xiaomiর কথা হচ্ছে মোবাইলটি কিন্তু উইদিন 1 ঘন্টা মানে 1 ঘন্টার মধ্যে কিন্তু মোবাইলটা আপনার ফুল চার্জ হয়ে যাবে 0 to 100%। এখন হাতে পেলে অবশ্যই টেস্ট করে আপনাদের জানানো হবে কেমনটা কি মোবাইলটার পারফরমেন্স সবকিছু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যাবেন, আর এই ধরনের ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি কিন্তু রেগুলার বেসিসে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি।